দীর্ঘ পথ পাড়ি দিয়া মদিনার কাছাকাছি আসলো। ক্লান্ত হয়ে গেছে যুবক, মনে মনে ভাবতেছে এই খেজুর বাগানে আমি একটু অপেক্ষা করব, বিশ্রাম নিব। গাছের নিচে বিশ্রাম নেওয়ার জন্য যুবক একটু থেমে গেল। উটটারে একটা গাছের সাথে বেঁধে রাখলো, বিশ্রাম নিতেছে যুবক। উটটারে বেঁধে রাখছে গাছের জড়ের সাথে। ঘুমন্ত অবস্থায় উটটা রশি ছিঁড়ে চলে গেল। পাশের একটা জমিন ছিল, এই জমিনে মাত্র চারা লাগানো হয়েছে, খেজুর গাছের চারা লাগানো হয়েছে। এই চারা লাগানো বাগানের ভিতরে, ক্ষেতের ভিতরে, জমির ভিতরে ঢুকে গেল উটটা। উট তো হাইওয়ান, সে তো আর জানে না এটা যে কার জমিন, এই জমিনে কার চারা লাগানো, কতটুকু চারা হয়েছে, ক্ষতি কদ্দূর হবে দূর তো উঠে জানে না। সে তো হাইওয়ান, ঢুকে পড়েছে, পাড়ায়া পাড়ায়া সবগুলি চারা নষ্ট করে ফেলেছে। বিকালবেলা আসছে, এই জমির মালিক একজন বৃদ্ধ মানুষ আইসা দেখে তার জমির চারাগুলি সব একটা উট নষ্ট করে ফেলেছে। এই দৃশ্য দেখা বেচারার গুসা উঠে গেল। গুসা ওঠাটাই তো স্বাভাবিক, আমার জমিন যদি কারো গরু বাছুর নষ্ট করে, জমির মালিকের খারাপ লাগেনি না? লাগে না? খারাপ লাগছে, বড় খারাপ। পাথরের এক টুকরা পাথর হাতে নিয়ে উটের দিকে ঢিল মারল। এই ঢিলটা যায় উটের মাথার মধ্যে লাগলো, সাথে সাথে মাথাটা ফেটে গেল, রক্ত ফিনকে দিয়ে বের হতে লাগলো। মুহূর্তের ভিতরে রক্ত শূন্য হইয়া উটটা জমিনে পড়ে গেল, মারা গেল। এইবার বৃদ্ধ মানুষটা কয়, হায় হায়, আমি তো উটটাকে মারার জন্য ঢিল মারি নাই, হায় আমি এটা কি করলাম, আমি তো যাই না বুঝা হত্যা করি নাই, এই কাম কি করলাম। একটু পরেই দেখা যায় ওই যুবকের ঘুম ভাঙল। পাশেই তাকায় দেখে তার উট নাই। খুঁজতে খুঁজতে আইসা দেখে একটা জমিন, এই জমিনের মধ্যে তার উট মরে পড়ে আছে। আর জমির মালিক একজন বৃদ্ধ মানুষ, তিনি দাঁড়ায় রইছে। আই সেই যুবক কয়, এ আমার উটটা কে মারল? বৃদ্ধ মানুষটাই কয়, বাবা রে, ও বাবা, আমি তো বুঝি নাই উটটা যে মরে যাবে, মাত্র আমি চারাগুলি লাগায় গেলাম, কত আশা ছিল আমার, তোমার উটটা আমার সবগুলি চারা নষ্ট করে ফেলেছে। গুসা উঠে গেছে আমার, এক টুকরা পাথর হাতে নিয়ে উটের মাথায় মারলাম। ও বাবা, আমি জানি নাই, বুঝি নাই উটটার মাথা ফেটে রক্ত শূন্য হয়ে মারা যাবে। বাবারে, আমি বহুত বড় ভুল করে ফেলেছি। কিন্তু যুবক সে তো গুসা হয়ে গেল, আমি এখন মদিনা যাব কেমন করে, এত লম্বা সফর, মদিনা থেকে আবার বাড়ি যাব কেমন করে, উটটা তুমি কেন মারছো? তারও গুসা উঠে গেছে। হেও একটা ঘুষি মারছে চাচারে। বৃদ্ধ মানুষটার একটা ঘুষি মারা মাত্রই এই বৃদ্ধ মানুষটাও চিত হয়ে পড়ে গেছে, জমিনে পড়ছে। পাথরে জমিন পড়া মাত্রই পাথরের মধ্যে মাথাটা লাগছে। এই বৃদ্ধ মানুষটারও মাথা ফেটে গেছে, রক্ত ফিনকি দিয়ে বের হইতেছে। উট যেইভাবে মারা গেছে রক্ত শূন্য হইয়া, এই বৃদ্ধ মানুষটা অল্প টাইমের ভিতরেই রক্ত শূন্য হয়ে মারা গেল। এখন ওই যুবক অবাক হয়ে দাঁড়ায় রয়েছে, হিত কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়ল। কি করি হিতাহিত জ্ঞান হারায় ফেলছে। যুবক মনে মনে কয়, আমি তো লোকটারে মারার জন্য, আমি তো খুন করে ফেলার জন্য ঘুষি দেই নাই, হায় হায় আমি এটা কি করলাম, আমি তো মস্ত বড় খুনি হয়ে গেছি রে, আমি তো মানুষের খুনি হয়ে গেলাম। যুবক এইবার চিন্তা করে কি করবে, সে এখান থেকে পালাবে নাকি থাকবে। যুবকের মন যুবককে ডাক দেয়া কই, রে যুবক, তুমি এই জায়গা থেকে পালাইতে পারো, কেউ তোমারে পাবে না, কেউ তোমারে দেখবেও না, কেউ খুঁজো তোমাকে বের করতে পারবে না কে এই বৃদ্ধ লোকটার খুনি, কেউ পাবে না, কেউ জানবেও না, কিন্তু পাবেন একজন, জানেন একজন। তিনি কে? আরো জোরে বলেন, মালিকের নাম কে? মানুষ যা জানে না জানে কে? মানুষ যা পারে না পারে কে? মানুষ যা দেখে না দেখি কে? এই চিন্তায় ফিকির ইয়াকিন যার অন্তরে আছে, এই রাতের অন্ধকারেও সে গুনাহ করতে পারে না, মানুষের চোখে ফাঁকি দিয়েও চুরি করতে পারে না। এই চিন্তায় ফিকির আল্লাহর প্রতি যার এই পরিমাণ বিশ্বাস আছে, মানুষ যা দেখে না দেখেন আমার আল্লাহ বাপ মার চোখে ফাঁকি দিয়েও সে গুনাহ করবে না। যুবক মনে মনে কয়, তাহলে আমি যাব না, না না আমি ভাগবো না। মদিনার আদালতে
ওমর ফারুকের আদালতে আমার যা বিচার হয় আমি ওই বিচার মাথা পেতে নিব গো, তবু আল্লাহর দরবারে আসামি হতে চাই না। দুনিয়ার আদালতে আমার বিচার যা হবে হোক, আমি তা মাথা পেতে নিব, কিন্তু আল্লাহর দরবারে খুনি হতে চাই না। আমি আল্লাহর দরবারে মাপ চাই, মুক্তি চাই। এই চিন্তা করে যুবক দাঁড়ায় রইল। একটু পরে, ঘন্টা দুয়েক পরে যখন সন্ধ্যা হয়ে যায়, দুই ছেলে বাবার তালাশে বাগানে আইসা হাজির। বাবা এখনো বাড়ি ফিরে না। দুইজন যুবক বাবার তালাশে বাগানে আইসা হাজির হয়ে দেখে এলাহি কাণ্ড। বাবার লাশ পড়ে আছে, জমির মধ্যে একটা উটের লাশ পড়ে আছে। আবার একজন যুবক পাশেই দাঁড়ায় রইছে। দুই ভাই আয়া বলতেছে, মিয়া তুমি এখানে দাঁড়ানো, আমার আব্বারে কে মারলো? ওই যুবক তখন বলতেছে, ভাইরা রে শোনো, তোমাদের বাবার খুনি হলাম আমি, কিন্তু খুনটা আমি ইচ্ছা কইরা করি না, অনিচ্ছায় খুনটা হয়ে গেছে রে ভাই। বিশ্বাস করো, আমার উটটা উনি মেরে ফেলছে। এই গুসায় আমি একটা ঘুষি মারছিলাম, আমি বুঝতে পারি নাই ইনি জমিনে পড়ে যাবে আর পাথরের মধ্যে আঘাত লেগে মাথা ফেটে যাবে। এইভাবে হয়ে গেছে খুন। এ ভাইরা, আমি যদি এই জায়গা থেকে পালায় যাইতাম, তোমরা আমাকে কেউ পাইতা না, ঠিক কিনা? আমাদের বাঙালি হইলে পাওয়া যাইত, খুঁজেই পাওয়া যাইত না, কুত্তা লাগাইও বাইর করা যাইত না, ঠিক না? এমন ডিজিটাল সুর। আমেরিকা একটা সুরের মেশিন বাইর করছে, চুর ধরার মেশিন। লন্ডনেও চুর ধরার মেশিন বাইর করছে। হেরা কম বেশি সবাই মেশিন দিয়ে চুর ধরছে। বাংলাদেশে এই মেশিনটা আইনা গুলিস্তান বসাইছে চুর ধরার জন্য। সারাদিন চলে যায়, একটা চুরও ধরতে পারে না। সন্ধ্যাবেলা দৌড়ায় গেছে এরা মেশিনের দ্বারা। ঘটনা কি? গিয়া দেখে মেশিন চুরি হয়ে গেছে। যে মেশিন আনছিল চুর ধরার জন্য, এই মেশিনই চুরি হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু নবীর যুগের যুবক, যার অন্তরে আল্লাহর ভয়, নবীর সাহাবীদের যুগের যুবক, চিন্তা করো, যার অন্তরে আল্লাহর ভয়, সে পারত অপরাধ করে এখান থেকে চলে যেতে, কিন্তু না। তো আমাকে মদিনার আদালতে হাজির করো, চলো আমরা মদিনার আদালতে যাব। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আদালতে যেই বিচার হয়, এই বিচার আমি মাথা পেতে নিব। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কালে ওনার আদালতে হাজির হওয়া হলো। দুই ভাই খনি লইয়া তারা হাজির হয়ে গেল। বাবার লাশটাও নিয়ে হাজির হলো। ওমরের আদালতে বিচার শুরু হয়ে গেল। ওমর তিনি তো কত বড় বিচারক, ন্যায় বিচার যার একমাত্র টার্গেট ছিল, ঠিক না? ওমরের আদালতে বিচার মানে ন্যায় বিচার, ঠিক কিনা? ইসলামী আদালতে বিচার মানে ন্যায় বিচার। আল্লাহর কোরআনের আদালতে বিচার মানে ন্যায় বিচার। ঘুষ খাওয়া চলে না, ফোন করা চলে না। জজ সাহেব, এত নম্বর আসামি আমার শালার ঘরের ভাতিজার ঘরের দুলাভাই, আসেনি না? দেখা যায় সব আসামি আটকা, হে বেকসুর খালাস, কারণ মন্ত্রীর শালার ঘরের দুলাভাই, ঠিক না? কিন্তু ইসলামী আদালতে এরম দুলাভাই কওয়ার সুযোগ আসেনি। এজন্য ইংরেজরা ডরায়, এজন্য বেঈমানরা আল্লাহর কোরআনের আইনকে ডরায়, কারণ ওই কলমের কুচায় ডাকাতি করতে পারবে না, ঠিক কিনা? সব দোষ হুজুররা, সব দোষ হুজুরের। আঙ্গুল দেয় হুজুরের দিকে এক আঙ্গুল, আর তিন আঙ্গুলে হেরে বাস দেয়। হিবায় চুর কইও না, চুর তো তুমি নিজে। ভাইয়েরা আমার, ওই অবস্থায় উমরের আদালতে বিচার শুরু হয়ে গেল। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ডাক দেয়া বলেন, যুবক তুমি নিজেই বলো, আসামি নিজেই তার খুনের কথা স্বীকার করতেছে, সাক্ষী আর লাগে?
হ্যাঁ, সাক্ষী নাই, সাক্ষীর কোনো প্রয়োজন হয় না। যুবক যদি অস্বীকার করত তাহলে সাক্ষী লাগতো, কিন্তু না না, যুবক বলতেছে আমি যদি অস্বীকার করি তাহলে এখানে সাক্ষীও কেউ নাই, আমার বিপক্ষে সাক্ষী দেওয়ার মতো কেউ নাই। কিন্তু আমিরুল মুমিনিন, আমি জানি আমি আজকের আদালতেও মিথ্যা বলে বাঁচতে পারবো, কিন্তু হাসরে আল্লাহর আদালতে বাঁচা যাবে না। আজকে দুনিয়ার আদালতে মিথ্যা কথা বইলাম, মিথ্যা সাক্ষী দিয়া যারা বাঁচতেছো, ভালো করে পিঠে তেল দিয়া রাখো, পিঠে তেল দিয়া রাখো। দুনিয়ার আদালত তো কোনো আদালতই না, দুনিয়ার শাস্তি তো কোনো শাস্তি না। আল্লাহর আদালতে বিচারের জন্য রেডি থাকো। তোমার জীবনের নামাজ, তোমার জীবনের রোজা, তোমার জীবনের হজ, তোমার জীবনের কোটি কোটি টাকা দান সদকা সব জলাঞ্জলি হবে, সব পানিতে ভেসে যাবে যদি একটা মিথ্যা সাক্ষীর কারণে কোনো নির্দোষ মানুষকে দোষী বানানো হয়। সাবধান, সাবধান, জীবনের সব আমল বরবাদ। তোমার একটা মিথ্যা কথার কারণে যদি একটা নির্দোষ মানুষ দোষী হয়, ভয় পাও। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ঠিক আছে তোমার রায় হলো ফাঁসি, কারণ ইসলামী আদালতে জানের বদলা জান, জানের বদলা আল কাতলু বিল কাতলি ওয়াল হুররু বিল হুররি। আল্লাহ অন্য আয়াতে বলেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। আল্লাহ পাক বলেন কিসাসের ভিতরে তোমাদের হায়াত আমি আল্লাহ রেখে দিয়েছি। কেউ যদি খুন করে এই খুনের বদলা তারও খুন করো। তুমি দেখতেছো আর একটা প্রাণ গেল, না না না, আল্লাহ বলেন আমি দেখতেছি এই বদলাটা নেওয়ার কারণে হাজার প্রাণ বেঁচে গেল। এই খুনি আর খুন করবে না, তার দেখা দেখি আরো 10টা খুনি সাবধান হয়ে যাবে। আজ যদি বাংলার জমিনে কোনো খুনিরে বাইতুল মুকাররমে হাজারো মানুষের সামনে ফাঁসি দেওয়া হইতো, অথবা মানুষকে দিয়ে মানুষের সামনেই তারা বিচার করা হইতো, ইসলামী শরীয়তে যেটা ধার্য করেছি, হাজারো খুনি সাথে সাথে সাবধান হয়ে যাইত। কেউ কাউকে খুন করার আগে চিন্তা করত এইভাবে আমারও মরণটা হবে, এইভাবে আমারও মরণটা হবে। আল্লাহ পাক নিজে বলে ওয়ালাকুম ফিল কিসাস হায়াতুন ইয়া উলিল আলবাব। আল্লাহ কয় নির্বুধেরা কথাটা বুঝবে না, জ্ঞানী যারা আছো তোমাদেরকে বলি। আল্লাহ বলেন জ্ঞানী যারা আছো তোমাদেরকে বলি, আমি আল্লাহর ওই আদেশ, আমি আল্লাহর ওই বিচার ব্যবস্থা, খুনের বিচার হলো তারে খুন করা, এই খুনের দ্বারা হাজার প্রাণ বেঁচে যায়। এটা কোরআনের আইন, ঠিক কিনা জোরে বলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিচার রায় দিয়ে দিলেন, যুবক তোমারও ফাঁসির রায় হয়ে গেল রে যুবক, আগামী কাল তোমাকে ফাঁসি দেওয়া হবে। এর ভিতরে তোমার মনের কোনো ইচ্ছা আছে কিনা তুমি একটু বলো। যুবক বলতেছে আমার কোনো মনের শেষ ইচ্ছা নাই, শেষ কোনো ইচ্ছা আছে কিনা বলো। যুবক হঠাৎ করে কয় আমিরুল মুমিনিন আমাকে যদি একটু সুযোগ দেন গো, আমি একটু বাড়িতে যাব। এটা কি কয় শেষ ইচ্ছা বাড়িতে যাওয়া, এটা কেমন কথা, এটা কেউ দিব? কয় বাড়িতে যাব। কেন যাব? কারণ আমার বাড়ির পাশে আছিল একটা বাজার, এই বাজারে একজন ব্যবসায়ী আছিল ইহুদি, ওই ইহুদির দোকান থেকে আমি মাল কিনে আনতাম, কিছু টাকা আমার বাকি রয়ে গেছে। আমি যদি ওই টাকাগুলি ফেরত না দেই তাহলে আমার উপরে তার হক থেকে যাবে, আমার উপরে তার হক থেকে যাবে, আর হাসরের মাঠে জবাব দিতে হবে আমাকে জন্য। সেও দুনিয়াতে মুসলমান জাতি তুই লাগালি দিবে, বলবে মুসলমান জাতটাই খারাপ, ওরা ঋণ পরিশোধ করে না, খরচ পরিশোধ করে না। ওগো আমিরুল মুমিনিন একটু সুযোগ যদি আমাকে দেন, আমি বাড়ি যাব আর ঋণটা পরিশোধ করে দ্রুত চলে আসব। মানুষের ঋণ, মানুষের হক নষ্ট করা কত বড় গুনাহ চিন্তা করেন। আল্লাহ নবী বলে একজন মুজাহিদ জিহাদ কইরা যদি শহীদ হয়,
সমস্ত প্রশ্ন মাফ হয়ে যায়। আল্লাহ তারে কোনো প্রশ্ন করে না যে শহীদ হয়, নামাজের হিসাব নেওয়া হয় না, রোজার হিসাব নেওয়া হয় না, হজের হিসাব নেওয়া হয় না। কিন্তু নবী বলেন ইল্লাদ্দাইন, ইল্লাদ্দাইন, কিন্তু যদি দুনিয়াতে কারো হক নষ্ট করে থাকে এই শহীদ, আল্লাহ ওই হকের ব্যাপারে তারে জিজ্ঞেস করবে, কারণ আল্লাহ এই ব্যাপারে তারে মাপ দিবে না। যার হক নষ্ট করেছে তার কাছ থেকেই মামলা ডিসমিস করা লাগবে। এজন্য রে ভাই মনে রাখবা, কারো হক নষ্ট করা এটা এত বড় খতরনাক এক গুনাহ, এটা আল্লাহর আদালতে থাকে ঝুলন্ত। আল্লাহ এই ব্যাপারে ফয়সালা দেয় না, দেয় না। আল্লাহ কয় নামাজ তোর এক ওয়াক্ত কাজা হয়েছে, যা আমি মাফ করে দিলাম। রোজা একটা কাজা হয়েছে, মাফ করে দিলাম। কিন্তু তুই অমুকের হক নষ্ট করেছো, বাপ মার কলিজায় ব্যথা দিছো, বাপ মা তোমার বিরুদ্ধে আমার আদালতে মামলা দিছি। স্ত্রীর কলিজায় তুমি ব্যথা দিছো, স্ত্রী তোমার বিরুদ্ধে আমার আদালতে মামলা দিছে। প্রতিবেশী আরেক মুসলমানে মামলা দিছে, এই মামলা তুমি ডিসমিস করো, তারপরে তুমি তোমার জান্নাতে যাও। তাইরা এজন্যই যুবক বলতেছে, ও আল্লাহর নবীর সাহাবী, একটু সময় যদি দেন আমি দ্রুত বাড়ি যাব, আর যাইয়া ঋণটা পরিশোধ করে দ্রুত চলে আসব। আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, যুবক কেমন করে তোমাকে আমি বাড়ি দেব রে যুবক, কেমন করে, কোন ভরসায়? ফাঁসির একজন আসামি বাড়িতে গেলে পরে আবার ফেরত আসবে, এর কি গ্যারান্টি আছে? গ্যারান্টি তো নাই, কোনো গ্যারান্টি তো নাই। হ্যাঁ দিতে পারি একটা শর্তে, মদিনায় তোমার যদি কোনো জামিন থাকে, মদিনায় যদি তোমার কোনো আত্মীয় থাকে, বন্ধু বান্ধব থাকে, আর কাউকে জামিন তুমি বানাইতে পারো, তাহলে তোমাকে আমি ছুটি দেব, সুযোগ দেব বাড়িতে যাবার। যুবক কয়, আমিরুল মুমিনিন, তাহলে আমার আর সুযোগ নাই, কারণ মদিনায় আমার কোনো বাড়ি নাই, ঘর নাই, মদিনায় কোনো আপন বলতে কেউ নাই, মদিনায় আমার বন্ধু বান্ধব কেউ নাই। আমি শুধু আপনার দরবারে আসতে চেয়েছিলাম এক নজর আপনাকে দেখার জন্য। মদিনায় আমার কেউ নাই, আপন বলতে কেউ নয়, আমার পক্ষে কেউ জামিন হবে না গো, আমার পত্রে কেউ জামিন হবে না। দয়া করে আপনি আমাকে ফাঁসিতে ঝুলায় দেন, আমাকে আপনি ফাঁসিতে ঝুলায় দেন। হযরত তোমার জল্লাদকে নির্দেশ দিলেন, জল্লাদ যাও, যাও তোমার কাজ তুমি শুরু করো। জল্লাদ যখন আগাইতে লাগলো ফাঁসিতে ঝুলাবে, ওই মুহূর্তে মসজিদে নববীর ভিতর থেকে একজন সাহাবী হাত উঠে কয়, আমিরুল মুমিনিন, জল্লাদকে থামাও, আমার ভাইয়ের পক্ষে আমি জামিন হইলাম। সমস্ত মদিনার মানুষ, মসজিদ নববীর মানুষ সবাই তাকায় রইল। একজন খুনির জামিন হতে চায় কে? যে তার কেউ না, রক্তের মানুষও না, আপন বলতেও কেউ না, বন্ধুও না, জানেও না। কে সে যে জামিন হয়ে যাইতেছে? তিনি আর কেউ নন, তিনি আমার নবীর অনেক বিখ্যাত একজন সাহাবী, যার নাম হলো আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন আল্লাহু আকবার। হযরতে আবু যর গিফারি খাতেমে খায়রুল বাশার হাসে, মদিনার মানুষ কান্দে। মসজিদে নববীতে যায় আসামির কাঠগড়ায় দাঁড়াইলেন, মদিনার নারী পুরুষ হাউমাউ করে কাঁদতেছে, হাউমাউ করে কান্দে। এত নির্দোষ, এত নিষ্পাপ একজন মানুষ আবু যর গিফারি, আজ বুঝি মদিনার মাটিতে তারে ফাঁসি দেওয়া হবে গো। কেউ সেটা বরদাস্ত করতে পারতেছে না। হযরত ওমর ফারুক বিচারকের আসনে বসা, মদিনার মানুষ দেখে আমিরুল মুমিনিন এত শক্ত দিলের ওমর, তিনিও কাঁদতেছেন। ওমর ঘোষণা দিয়া দিলেন জল্লাদকে, জল্লাদ যাও, আবু যরকে ফাঁসিতে ঝুলাও। জল্লাদ, যে জল্লাদ এত বড় কঠিন জল্লাদ, জীবনে সে কোনোদিন কাউকে ফাঁসিতে ঝুলাইতে কাঁদে না। আজ ওই জল্লাদ নিজে কাঁদে, এক কদম আগায়, দুই কদম জল্লাদ পিছায়, সামনে আগাইতে পারে না। মদিনার মানুষ রাস্তার দিকে তাকায় রইছে, ওই মরুভূমির রাস্তার দিকে তাকানো। আবু যর গিফারি প্রায় দড়ির কাছাকাছি চলে গেছেন। হঠাৎ করে একজনে আওয়াজ দিয়া কয়, জল্লাদ থামো। ওই যে ধুলাবালি উঠতেছে, মনে হয় কেউ ঘোড়া দৌড়ে আসতেছে।
একটু অপেক্ষা করো, একটু দেখো কে কে। বিদ্যুৎ গতিতে যুবক ঘোড়া নিয়ে হাজির হয়ে গেল। যখন সুবহানাল্লাহ, সাথে সাথে আবু যর গিফারিকে নামানো হলো। যুবক ডুইকেই বলতেছে, আমিরুল মুমিনিন বেয়াদবি মাফ করবেন, আমি ইচ্ছাকৃত দেরি হয় নাই, বুড়ার জিন পোস্টটা ভেঙে গেছিল, আরেকটা একজন প্রতীকের অপেক্ষা করার প্রয়োজন ছিল, সহযোগিতার প্রয়োজন ছিল, তারপরে আমার আসতে হয়েছে, একটু দেরি হয়ে গেছি। আমি হাত জোর করে মদিনার মানুষের কাছে মাপ চাই গো, আমার নবীর দেশের মানুষের কাছে মাপ চাই, আমাকে আপনারা মাফ করে দিন। আর আমার ভাই আবু যর গিফারিকে নামায়া দেন, আমাকে ফাঁসিতে ঝুলাইয়া দেন। মদিনার মানুষের তখন কান্না থামলো। এবার যখন যুবককে ফাঁসিতে ঝুলানো হয়, মদিনার মানুষ আবার কান্না শুরু করে দিল। হায়রে, এ আবার কেমন যুবক, কেমন যুবক, বাড়িতে গেছে, বাপমার কাছে গেছে, সেখান থেকে আবার ফাঁসিতে ঝুলার জন্য চলে আসছে। সুযোগ ছিল চলে থাকবার, সুযোগ ছিল ফিরে না আসার, সুযোগ ছিল হারিয়ে যাওয়ার, সুযোগ ছিল পলায় যাওয়ার, কিন্তু যেই যুবক পালাইল না, চলে আসলো ফাঁসিতে আবার ঝুলার জন্য, সেই যুবক তো সাধারণ যুবক নয়। এই যুবক তো ইচ্ছা করে কাউরে খুন করতে পারে না। এই বুঝটা তখন দুই ভাইয়ের অন্তরও জাগলো। যেই দুই ভাই মামলার বাদী হয়ে দাঁড়াইছিল বাবার পক্ষে, এই দুই ভাইয়ে দেখতেছে মদিনার মানুষের হালত। হঠাৎ করে দুই ভাই ডাক দিয়া কয়, জল্লাদ থামো, আমার ভাইরে ফাঁসি দেওয়া লাগবে না, আজ থেকে আমরা তিন ভাই। পলায় যাওয়ার, হারায় যাওয়ার সুযোগ পাইও যেই যুবক পালায় না, সেই ইচ্ছাকৃত আমাদের আব্বারে মারে নাই, ইচ্ছা করে আব্বারে খুন করে নাই, আমাদের বুঝ হয়ে গেছে। অতএব আমার বাইরে আপনি নামায় দাও, আজ থেকে আমরা তিন ভাই দুই ভাই না। এই দুই ভাই যায় ওই যুবককে গলায় জড়ায় ধরে কান্দে। মদিনার মানুষের তখন হাসি, মদিনার মানুষের মুখে তখন আনন্দ। এইবার মার কাছে যায় যুবক দুই ভাই বলতেছে, মা গো, ও মা, আজ থেকে তোমার দুই সন্তান না, আজ থেকে তোমার আরো একজন ছেলে নিল, এই ছেলে লইয়া তোমার আজ থেকে তিন ছেলে। সুবহানাল্লাহ, জোরে কর আল্লাহু আকবার। এই বলছিলাম যুবক, তোমার মতো একজন যুবকের কলিজায় আল্লাহর ভয়ের কাহিনী শুনাইলাম। এজন্যই নবী বলেছেন, যৌবনে যে যুবক আল্লাহর ডরায়, গায়ে শক্তি থাকতে যে আল্লাহর কদমে সেজদা দেয়, সে ওই বয়সে আল্লাহর ওলি হয়। আর বৃদ্ধ বয়সে আল্লাহ তাকে ঘরে বসাইয়া ইবাদতের পেনশন দেয়, ঘরে বসাইয়া আল্লাহ ইবাদতের পেনশন দেয়। যে যুবকরা আজকে এত সুন্দর আয়োজন করছে, আপনারা খুশি না? কারা কারা খুশি? হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। তাদেরকে উৎসাহ দিবেন, সাহস দিবেন, সর্বদা সাহস দিয়া রাখবেন, যেন তারা আরো ইসলামের প্রতি ধাবিত হয়। আর যুবকদেরকে আমি অনুরোধ করব, তারা কোথায় আছে সামনে আসো, স্টেজে দাঁড়াও, আমরা তাদের জন্য খাস করে দোয়া করব, তারা যেন পাক্কা নামাজি হয়ে যায়, সমাজের ভালো ভালো কাজগুলি যেন তাদের দ্বারা হয়, মসজিদের যেন তাদেরকে মসজিদে পাওয়া যায়, গান বাজনা ফিতনা ফাসাদ এগুলার থেকে যেন তারা দূরে থাকে, এবং এগুলা থেকে সমাজকে যেন তারা রক্ষা করে। ঠিক কিনা ভাই? সমাজকে যেন তারা রক্ষা করে। সাবধান, আল গিনা রুকিয়াতুজ জিনা। নবী কয়, যেখানে গান হবে সেটা প্রেমের গান হোক আর মারিফতের গান হোক, যেখানেই বাজনা বাজবে, নবী বলেন সেখানেই জিনা। ওই যে সাপুরে মন্ত্র দিলে যেমন সাপ দৌড়ে আসে, নবী বলেন গান হলো, বাজনা হলো জিনার মন্ত্র, যেখানেই হবে এখানে জিনা বেবিচার দৌড়ে আসবে। নাউজুবিল্লাহ, জোরে কর। যে সমাজে গান বাজনা হয়, যে সমাজে পবিত্র উরুসের নামে এরকম ভাবে অনইসলামিক কাজ, বিদাতি কাজ, গুনার কাজ হয়, ওই সমাজ এর কারণে নষ্ট হয়ে যায়। সমাজের মধ্যে হায়া শরম চলে যায়, মানুষ মহিলারা বেপর্দা হয়ে যায়, পর্দার কথা ভুলে যায়, যুবকের চরিত্র নষ্ট হয়। আমরা সমাজকে মুক্ত রাখতে চাই, পবিত্র রাখতে চাই। সবাই রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করো, মঞ্জুর করো। ওয়া